আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিশেষ লাইভ ক্লাসে। আজকের এই ক্লাসে মূলত আপনাদের যে রিকোয়ারমেন্ট গুলো ছিল আমার কাছে, শেষ সময় আপনি কিভাবে প্রস্তুতি নেবেন, কিভাবে পাশ করব, ম্যাথে পাশ করার জন্য কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ, থিওরির জন্য করণীয় কি, ক বিভাগের জন্য কিভাবে পড়ব, বা পাশ করার জন্য মূলত করণীয় কি, এই বিষয় নিয়ে আপনাদের জানাচ্ছিল, সেটা নিয়ে আমি আজকে আলোকপাত করবো ইনশাল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের পরীক্ষার বাকি আছে মাত্র 36 দিন, তাই তো? তাহলে এই 35-36 দিনে আমরা নিজেকে কিভাবে প্রস্তুত করতে পারবো সেই বিষয়টা নিয়ে আমাদের আলোচনায় থাকবে। আমি ছোট্ট করে একবার দেখিয়েছি, আবার একটু বলতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয়ে থাকবে হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্স এর কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা আলোচনা করব বিজনেস ম্যাথমেটিক্স এর কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ। আমরা আলোচনা করব প্রিন্সিপাল অফ ফিনান্সের কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ, ফান্ডামেন্টাল অফ ফিনান্সের কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ, ট্যাক্সের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর নাম, বিজনেস কমিউনিকেশনের জন্য আপনাদের করণীয়। এটাই থাকবে আমাদের আজকের আলোচনার বিষয়। আমি একদমই সময় নষ্ট করছি না, আমি একটু আলোচনার শুরুতে চলে যাই। প্রথম বিষয় হচ্ছে, আগে আমরা একটু দেখে আসি যে পাশ করার জন্য কি করণীয় আছে বা কিভাবে পাশ করব, আমরা এটা একটু আগে দেখি। বা ম্যাথে পাশ করার জন্য কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা একটু প্রথমে আগে আলোচনা করি। দেখেন, হাতে সময় আছে 36 দিন। অন্তত পাশ করার জন্য মানে 5টা অধ্যায় খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। আপনি এই 36 দিনকে ভাগ করে নেবেন, যে প্রতি 5 দিন পর পর আপনি একটা করে অধ্যায় শেষ করবেন। এভাবে আপনি 5টা অধ্যায় শেষ করতে পারবেন এবং হচ্ছে নিজেকে প্রস্তুত করতে পারবেন। এটার জন্য আপনাকে একটু জানতে হবে যে কোন অধ্যায়টা গুরুত্বপূর্ণ। আসেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা আছি, আমরা সকল ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করব। শুরুতে যেহেতু অ্যাকাউন্টিং আসলো, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা আছি তাদের কোন কোন অধ্যায় প্রিপারেশন নিতে হবে। আমরা এখানে 2019 সাল থেকে 2023 সালের প্রশ্নপত্র বিশ্লেষণ করেছি। এখানে আপনাদের চ্যাপ্টার গুলোর নাম লেখা আছে। এই যে 4 মানে হচ্ছে আপনাদের প্রথম অধ্যায় থেকে 2019 সালে 4 মার্কের প্রশ্ন এসেছে একটা, 10 মার্কের প্রশ্ন এসেছে দুইটা। 2020 সালে 4 মার্কের একটা, 10 মার্কের একটা। 2022 সালে 4 মার্কের দুইটা, 10 মার্কের একটা। 2023 সালে 10 মার্কের দুইটা প্রশ্ন এসেছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে প্রথম অধ্যায় থেকে। এই জন্য আমরা বলেছি যে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য প্রথম অধ্যায়টি গুরুত্বপূর্ণ। এটা আমরা গুরুত্ব সহকারে দেখব। ঠিক তেমনি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি দ্বিতীয় যে অধ্যায়টা রয়েছে, সেই দ্বিতীয় অধ্যায় থেকেও যদি আমরা লক্ষ্য করি, প্রায় প্রতি বছর 10 মার্ক এবং 14 মার্কের প্রশ্ন এসেছে। তার মানে বলতে পারি এই অধ্যায়টি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তৃতীয় অধ্যায় মেজার্স অফ ডিসপারেশন, তৃতীয় অধ্যায় থেকেও আপনাদের 10 মার্ক, 14 মার্ক, এখানে 24 মার্ক, 10, 14 মার্ক এসেছে। এই অধ্যায়টিও সব থেকে গুরুত্বপূর্ণ। তবে এখানে একটা ভালো বিষয় হচ্ছে, এই প্রথম 3টা অধ্যায় একে অপরের সাথে ছোটখাটো ভাবে মিল রয়েছে। আপনি যদি প্রথম অধ্যায় খুব ভালোভাবে প্রিপারেশন নেন, তাহলে পরবর্তী 2টা অধ্যায় আপনার জন্য খুবই সহজ মনে হবে। এই জন্য প্রথম 3টা অধ্যায় ভালোভাবে প্রিপারেশন নিবেন। এর পাশাপাশি আপনাদের কোয়ারিলেশন অ্যানালাইসিস যে অধ্যায়টা, এখান থেকেও প্রায় 10 মার্কের প্রশ্ন আসে, এটা একটু দেখে যাবেন। আর ইন্ডেক্স নাম্বার, এই অধ্যায় থেকে খুবই সহজ একটা অধ্যায়, প্রতি বছর 10 মার্ক থাকে। এই অধ্যায়টা ভালো করে দেখে যাবেন। তো যারা শুধুমাত্র পাস করতে চাচ্ছেন শেষ সময়ে, তাদের জন্য আমার যে মতামত থাকবে, বিজনেস স্ট্যাটিস্টিক্স এর জন্য আপনারা শেষ সময়ে প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, ইন্ডেক্স নাম্বার, আর হচ্ছে আচ্ছা কোয়ারিলেশন দরকার নেই, রিগ্রিয়েশন, এই 5টা অধ্যায় খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে নেবেন। ঠিক আছে, চলেন পরবর্তী ডিপার্টমেন্টে চলে যাচ্ছি। যারা আপনারা সেকেন্ড ইয়ারে আছেন তারা একটা স্ক্রিনশট দিয়ে নেন। স্ক্রিনশট দিয়েছেন? ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ফাইন্যান্স ডিপার্টমেন্টের জন্য আমরা এখানে লক্ষ্য করেছি আপনাদের প্রথম অধ্যায় থেকে 4 মার্ক, 4 মার্ক, 4 মার্ক, 4, 5, 4 মার্কের প্রশ্ন এসেছে। যদিও প্রথম অধ্যায়ের সাথে দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় মিল আছে, এই জন্য এটাকে আমরা 3 স্টার হিসেবে রেখেছি। আপনাদের তৃতীয় অধ্যায় মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এখান থেকেও প্রতি বছর 14 মার্ক, কোন কোন সময় 4 মার্ক, 5, 4, 4, 4, 4, 5, 5, এখানে 14 মার্কের প্রশ্ন এসেছে। তার মানে এটাকেও আমরা গুরুত্বপূর্ণ তালিকায় রেখেছি। আপনাদের পরবর্তী অধ্যায় মেজার্স অফ ডিসপারেশন, এখান থেকে আপনাদের অনেকগুলো কোশ্চেন এসেছে, তাই এটাকেও আমরা গুরুত্বপূর্ণ তালিকায় রেখেছি। আপনাদের কোয়ারিলেশন অ্যানালাইসিস থেকেও
বেশ কোশ্চেন আসে, এটাকেও বলেছি গুরুত্বপূর্ণ, আর ইন্ডেক্স নাম্বার। তো আপনারা চাইলে এর বেশিও প্রিপারেশন নিতে পারেন, তবে শেষ সময়ের জন্য আমাদের মতামত থাকবে এই 5টা অধ্যায় সব থেকে ভালোভাবে আপনারা প্রিপারেশন নিয়ে নেবেন। এটার একটা স্ক্রিনশট দিয়ে নেন, আমরা পরবর্তী ডিপার্টমেন্টের জন্য চলে যাব এবং পরবর্তী সাবজেক্টে। আপনারা আজকের ক্লাসটা যেহেতু একটু সময় লাগবে, আপনারা একটু ক্লাসে থাকবেন, হ্যাঁ, এবং চাইলে এই ফাঁকে আপনাদের একজন করে বন্ধুকে একটু মেনশন করে দেন, তারা যেন ক্লাসে অংশগ্রহণ করতে পারে। তারেক বলছে কোর্সে ভর্তি হলে কি বেসিক বুঝিয়ে করাবেন? তারেক ভাই, আমরা আসলে যখন একটা সাবজেক্টের একটা চ্যাপ্টার শুরু করি, ওই চ্যাপ্টারে যতটুকু বেসিক বোঝানোর জন্য হয় সেটা আমরা বোঝাই দিই। তবে এখন কিন্তু কোনো নতুন ব্যাচ নাই আমাদের। এমন না যে আজকে আপনি কোর্সে ভর্তি হলেন 50% ডিসকাউন্টে আজকে থেকে নতুন ব্যাচ শুরু করলাম, এটা তো কোনোভাবেই সম্ভব না, কারণ পরীক্ষার বাকি মাত্র 36 দিন। তো শেষ সময় আসলে করণীয়টা কি, এটা নিয়ে আমি আলোচনা করব, একটু সময় দেন, আমি তার অ্যানালাইসিসটা একটু দেখাই দিই যাতে আপনাদের সবার উপকার হয়। মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ আমরা দেখিয়েছি। প্রেজেন্টেশন অফ ডেটা, তারপরে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজার্স অফ ডিসপারেশন, কোয়ারিলেশন রিগ্রেশন, বিজনেস ফোরকাস্টিং অ্যান্ড টাইম সিরিজ অ্যানালাইসিস। আপনাদের জন্য এই 5টা অধ্যায়কে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়েছে। এই যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট একটু আগে বললাম, শিশির আহমেদ, এখন হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্ট। আপনারা মূলত কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট এখানে সব থেকে বেশি, একটু জানাবেন, একটু কমেন্ট করবেন দয়া করে যে আপনারা কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট সব থেকে বেশি আছেন আমাদের সাথে। তো এটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য আমরা সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচনা করেছি। চলেন পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট সেটা হচ্ছে বিজনেস ম্যাথ। ভাই, জাতীয় ইউনিভার্সিটিতে একটা কথা বলা হয় যে আপনি যদি বিজনেস ম্যাথমেটিক্সে পাশ করতে পারেন তাহলে আপনার অনার্স শেষ। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। এটা কিন্তু ভাই অনেকেরই দেখা যাচ্ছে যে তৃতীয় বর্ষে এসে ইমপ্রুভমেন্ট আছে, চতুর্থ বর্ষে ইমপ্রুভমেন্ট, চতুর্থ বর্ষে শেষ হয়েছে তারপরেও ইমপ্রুভমেন্ট থেকে যাচ্ছে। তো এটা কিন্তু একটা গলার কাঁটা হিসেবে তৈরি হবে যদি খুব ভালোভাবে আপনি প্রিপারেশন বা প্রস্তুতি না নেন। আমরা কিন্তু সেই প্রথম থেকে বলতাম বিজনেস ম্যাথের 6টা অধ্যায় প্রিপারেশন নিন, এখন শেষ সময়ে বলছি যে চেষ্টা করবেন 6টা অধ্যায়, না পারলেও অন্তত 5টা অধ্যায় প্রিপারেশন নেবেন। ম্যানেজমেন্টের স্টুডেন্ট সব থেকে বেশি, তাহলে আমরা ম্যানেজমেন্টের আলোচনাটাই বেশি রাখি, তাই না? ম্যানেজমেন্টের সব থেকে বেশি। তো চলেন আমরা একটু বিজনেস ম্যাথ নিয়ে ছোট্ট করে আলোচনা করে আসি। ওকে, বিজনেস ম্যাথ চ্যাপ্টার নাম্বার সিস্টেম। বিজনেস ম্যাথ চ্যাপ্টার নাম্বার সিস্টেম আমরা লক্ষ্য করি, নাম্বার সিস্টেম থেকে আমাদের 2017 সালে 9 মার্ক, 5 মার্ক, 4 মার্ক, 10 মার্ক, 9 মার্কের প্রশ্ন এসেছে নাম্বার সিস্টেম থেকে। ইন্ডেক্স অ্যান্ড লগারিদম, এখান থেকে 2017 সালে 9, 19, 4, 10, 14, 19 মার্কের প্রশ্ন এসেছে। থিওরি অফ সেট থেকে আপনাদের 14 মার্ক, 4, 14, 14, 9 আর 4 আর 9 মার্কের প্রশ্ন এসেছে। দি স্টেট লাইনস থেকে 10 মার্ক, 14 মার্ক, 9 মার্ক এসেছে। প্রোডাক্ট ইকুয়েশন থেকে আপনাদের 10, 14, 19, 14, 19 মার্কের প্রশ্ন এসেছে। পারমিটেশন অ্যান্ড কম্বিনেশন থেকে 14 মার্ক, 5 মার্ক, 9 মার্ক, 9 মার্কের প্রশ্ন এসেছে। আপনাদের প্রোগ্রেশন যেটা প্রগমন অধ্যায়, এখান থেকে 10 মার্ক, 4 মার্ক, 10, 5 মার্কের প্রশ্ন এসেছে। ম্যাথমেটিক্স অফ ফিনান্স, এই অধ্যায়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে এই অধ্যায়ের, সেটা হচ্ছে এই অধ্যায়ের সাথে প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের একটা অধ্যায়ের মিল রয়েছে। এই অধ্যায়টা যদি আপনি একবার শেখেন আপনার 2টা সাবজেক্টে কভার হয়ে যাবে। হিসাব বিজ্ঞানের অনেকেই আছে, তাই না? তাহলে হিসাব বিজ্ঞান আর ম্যানেজমেন্টের স্টুডেন্ট সব থেকে বেশি। তো এই অধ্যায় থেকে অল্প প্রশ্ন আসলে অধ্যায়টা আপনারা প্রিপারেশন নেবেন। এরপরে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স থেকে কিন্তু দেখেন প্রতি বছরই 14 মার্ক, 15 মার্ক, 14 মার্কের প্রশ্ন এসেছে। বিজনেস ম্যাথ নিয়ে আমি যেটা বলতে চাই, যারা তুলনামূলক দুর্বল স্টুডেন্ট আছেন, মানে ম্যাথ কম পারেন, তাদের জন্য আমার যে পরামর্শ থাকবে, যারা অল্প ম্যাথ পারেন তারা সহজ অধ্যায়গুলো বেশি বেশি দেখবেন। যেমন এখানে মোটামুটি নাম্বার সিস্টেমটাই ধরে রাখি, তারপর নাম্বার সিস্টেম বাদ রাখি, পরে দেখব। ম্যাট্রিক্স অধ্যায়টা আপনারা দেখবেন, এটা সহজ একটা অধ্যায়। ম্যাথমেটিক্স অফ ফিনান্সটা দেখবেন, সহজ একটা অধ্যায়। পারমিটেশন অ্যান্ড কম্বিনেশন, প্রগমন, থিওরি অফ সেট, এই অধ্যায়গুলো বেশি সহজ তুলনামূলক। আর যদি দেখতে চান নাম্বার সিস্টেম, এগুলো হলো সহজ অধ্যায়। তাহলে যারা মিডিয়াম স্টুডেন্ট আছেন, সহজ অধ্যায় প্রিপারেশন নিতে চাচ্ছেন, তারা এই অধ্যায়গুলো প্রিপারেশন নেবেন।
যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য একটু স্ক্রিনশট দেবেন। আমি এখানে 3 ধরনের স্টুডেন্ট নিয়ে আলোচনা করব, একটা দুর্বল, একটা মিডিয়াম, আর একটা একদম ভালো স্টুডেন্ট। তাহলে এটা কিন্তু ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আলোচনা হচ্ছে, এরপরে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, এরপরে ফিনান্স, তারপরে মার্কেটিং। নিশ্চয়ই স্ক্রিনশট নিয়ে নিয়েছেন, যেহেতু আমাদের আজকে মানে অনেক কিছু আলোচনা করতে হবে, তাই আমি অনেক দ্রুত কথা বলছি যাতে আপনার ক্লাসে বোরিং ফিল না করেন এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা পেয়ে যান। এবার আসেন, অপেক্ষাকৃত যারা মিডিয়াম টাইপের স্টুডেন্ট আছেন তাদের জন্য আমার যে পরামর্শ থাকবে, মিডিয়াম স্টুডেন্ট হলে আপনি এই অধ্যায়টা দেখবেন, এই অধ্যায়টা দেখবেন, এই অধ্যায়টা দেখবেন। মিডিয়াম স্টুডেন্ট, হ্যাঁ, এটাও দেখেন, আর এটা তো আপনাকে দেখাই লাগছে। এগুলো হচ্ছে মিডিয়াম স্টুডেন্টের জন্য। যারা মিডিয়াম মানের স্টুডেন্ট, একটু ভালো রেজাল্ট করতে চান, তাদের জন্য এই অধ্যায়। না, এই স্লাইডটা শেয়ার করা হবে না ভাইয়া। মিডিয়াম স্টুডেন্টের জন্য এই কয়টা অধ্যায়, যারা একটু ভালো স্টুডেন্ট, ম্যাথ মোটামুটি একটু বোঝেন, তাদের জন্য এই অধ্যায়, শেষ সময়ে একটা ভালো রেজাল্ট করার জন্য। এবার আসেন, যারা সব থেকে ভালো স্টুডেন্ট, অল্প পড়াশোনা করে এ প্লাস পেতে চান, যারা সব থেকে ভালো স্টুডেন্ট তাদের জন্য, ভালো স্টুডেন্ট এইটা, 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 এটা, আর এটা। সব থেকে ভালো স্টুডেন্ট এই কয়টা অধ্যায় দেখলে আপনার খুব ভালো একটা রেজাল্ট হয়ে যাবে। পাশাপাশি এগুলো খুবই ছোট ছোট সহজ অধ্যায়, আপনি চাইলে দেখতে পারেন, তবে এই অধ্যায়গুলো দেখলে আপনার একটা ভালো রেজাল্ট হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ মিতু আপু। ওয়ালাইকুম আসসালাম। একটা স্ক্রিনশট দিয়ে নেন। আমরা কিন্তু একজন করে বন্ধুকে একটু দয়া করে মেনশন করব প্লিজ, তাহলে আমার মনে হয় একই সাথে আমরা অনেকেই ক্লাসে অংশগ্রহণ করতে পারতাম। চলেন আমরা পরবর্তী ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করি। আমাদের যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছেন বা অন্যান্য ডিপার্টমেন্ট আছেন, আমরা একটু তাদেরকে নিয়ে আলোচনা করি। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, বিজনেস ম্যাথমেটিক্স। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের যদি আমরা লক্ষ্য করি, আমাদের নাম্বার সিস্টেম থেকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এখানে 14 মার্কের প্রশ্ন আসছে, 10 মার্ক, 14 মার্ক, তবে এখানে কোনো কোশ্চেন আসেনি। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আমাদের ইন্ডেক্স এবং লগারিদম যে অধ্যায়টা আছে, এখানে দেখুন প্রায় 19 মার্ক, 14 মার্ক, 18 মার্ক, 18 মার্ক, 14 মার্কের প্রশ্ন এসেছে। তার মানে এই অধ্যায়টাকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা যায়। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থিওরি অফ সেট, এখান থেকে আপনাদের 9 মার্ক, 10 মার্ক, 9, 14, 9 মার্কের প্রশ্ন এসেছে। আমাদের স্টেট লাইন অধ্যায় থেকে 4 মার্ক, 18 মার্ক, 10 মার্ক, 14 মার্কের প্রশ্ন এসেছে। আমাদের প্রোডাক্ট ইকুয়েশন থেকে 14 মার্ক, 5 মার্ক, 14, 10 মার্কের প্রশ্ন এসেছে। আমাদের পারমিটেশন কম্বিনেশন অধ্যায় থেকে আপনাদের 10 মার্ক, 8 মার্ক, 4 মার্ক, 14 মার্ক, 4 মার্কের প্রশ্ন এসেছে। আপনাদের প্রোগ্রেশন অধ্যায় থেকে 4 মার্ক, 4 মার্ক, 10 মার্কের প্রশ্ন এসেছে। আপনাদের ম্যাথমেটিক্স অফ ফিনান্স থেকে প্রায় প্রতি বছরই 14, 10, 14 মার্কের প্রশ্ন আসে। আর সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স যে অধ্যায়টা, সেই ম্যাট্রিক্স থেকে কিন্তু আপনাদের 14 মার্ক, 10 মার্ক, 14 মার্ক, 14 মার্ক এবং 14 মার্কের প্রশ্ন এসেছে। নিচের অধ্যায়টা আমরা বাদ রাখছি, ওইটা আসলে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য আর কি। তো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এটা হলো গুরুত্বপূর্ণ অধ্যায়ের তালিকা। অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য আপনারা যে অধ্যায়ের উপরে প্রিপারেশন নেবেন, ম্যাথমেটিক্স অফ ফিনান্স এই অধ্যায়টা সরি ম্যাট্রিক্স অধ্যায়টা দেখবেন, ম্যাথমেটিক্স অফ ফিনান্স অধ্যায়টা দেখবেন। এই ম্যাথমেটিক্স অফ ফিনান্স অধ্যায়টা যখন আপনারা প্রথম বর্ষে পড়াশোনা করতেন, প্রিন্সিপাল অফ ফিনান্স, ওই প্রিন্সিপাল অফ ফিনান্সে এই চ্যাপ্টারটা আছে। এর জন্য এই চ্যাপ্টারটা আপনারা প্রথম বর্ষে শিখেছেন, হয়তো কিছুটা কিছুটা মনে আছে আপনাদের। এরপরে পারমিটেশন কম্বিনেশনটা দেখবেন, থিওরি অফ সেট দেখবেন, আর হচ্ছে ইন্ডেক্স নাম্বার। এই অধ্যায়গুলো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট একটু ভালো করে প্রিপারেশন নেবেন। আর যারা ভালো স্টুডেন্ট, ম্যাথ সম্পর্কে মোটামুটি আপনাদের ভালো লাগে, তারা একটু কষ্ট করে এই 2টা অধ্যায় দেখতে পারেন। তবে এই 2টা অধ্যায় একটু কঠিন, এই জন্য এই 2টা অধ্যায় সবার জন্য দেওয়া হয় না, যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তাদের জন্য। তবে যারা তুলনামূলক দুর্বল স্টুডেন্ট, তারা এই অধ্যায়গুলো দেখবেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। একটা স্ক্রিনশট দিয়ে নেন। এর পাশাপাশি আপনি নিজে থেকে অন্য কোনো অধ্যায় দেখতে চাইলে সেটাও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। না, এ পার্টের কোর্সের না দিলে ফেল আসবে এরকম কোনো বিষয় না, ঠিক আছে। হ্যাঁ, মার্কেটিংটা বলবো, একটু সময় দেন আমাকে। নিশ্চয়ই স্ক্রিনশটটা নিয়েছেন, আমরা একটু অন্য সাবজেক্টে চলে যাই। মার্কেটিং ডিপার্টমেন্ট, বিজনেস ম্যাথমেটিক্স। আচ্ছা,
মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য প্রথম চ্যাপ্টার থিওরি অফ সেট থেকে আপনাদের অনেকগুলো কোশ্চেন আসছে এখানে। 24 মার্ক, সরি 24 না 22 মার্ক, 14 মার্ক, 14, 10, 14 মার্কের প্রশ্ন আসছে। তার মানে এই অধ্যায়টা আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হিসেবে আমরা বিবেচনা করতে পারি। এরপরে ওই যে আব্দুল্লাহ আল জহির, আমি একটু আগে বলে দিলাম যে কোনগুলো বেশি সহজ। 2 নম্বর অধ্যায় নাম্বার সিস্টেম থেকে আপনাদের প্রতি বছর বি পার্টে কোশ্চেন বেশি আসে, সি পার্টে আসে না, বাট সহজ একটা চ্যাপ্টার। আপনাদের ইন্ডেক্স থেকে প্রতি বছর 2018-19 সালে প্রশ্ন না আসলেও 8 মার্ক, 14 মার্ক, 10 মার্ক এসেছে। আপনাদের লগারিদম থেকে 4 মার্ক, 10 মার্ক, 10 মার্ক, 14 মার্কের প্রশ্ন এসেছে। আপনাদের এই অধ্যায় থেকে দেখেন অনেকগুলো কোশ্চেন আসছে, 34, 20, 24, 24, 28 মার্ক পর্যন্ত প্রশ্ন এসেছে। আপনাদের পরবর্তী অধ্যায় পারমিটেশন এন্ড কম্বিনেশন, এখান থেকে আপনাদের 19 মার্ক, এখানে 19, 10, 14 মার্কের প্রশ্ন এসেছে। আপনাদের এর পরের অধ্যায় থেকে মাঝের দিকে প্রশ্ন আসছে, এখান থেকেও। আচ্ছা, এরপরে ম্যাট্রিক্স অধ্যায় থেকে আপনাদের বেশ ভিডিও কোয়ালিটি মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে, এটার জন্য ওই যে আপনার নেটওয়ার্কের সমস্যার জন্য। আর আপনাদের এক্সটার হচ্ছে এই অধ্যায়টা আপনাদের নাই, ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স, কিন্তু আপনাদের বইয়ে এই শেষের দিকে, ম্যাট্রিক্সের শেষের দিকে এই অধ্যায়টা দেওয়া আছে। সেখান থেকে 2018 সালে 5 মার্ক এসেছিল, 19 সালে 14 মার্ক, আর 20 সালে 4 মার্কের প্রশ্ন এসেছিল। তো মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য আমরা যে পরামর্শ দিতে পারি, যারা মার্কেটিং ডিপার্টমেন্ট আছেন এই অধ্যায়টা আপনারা ভালোভাবে দেখে যেন, পারমিটেশন কম্বিনেশনটা ভালোভাবে দেখবেন, থিওরি অফ সেটটা আপনারা দেখবেন। যারা দুর্বল স্টুডেন্ট, হ্যাঁ, এই অধ্যায়গুলো ভালোভাবে দেখবেন যারা দুর্বল স্টুডেন্ট আছেন, ঠিক আছে? আর যারা ভালো স্টুডেন্ট আছেন তারা একটু এই অধ্যায়টা দেখে যাবেন। এই অধ্যায় থেকে অনেকগুলো কোশ্চেন আসে, কিন্তু অধ্যায়টা একটু কঠিন। হ্যাঁ, সবগুলো অধ্যায় বলবো, ফিনান্সটা বলবো, একটু অপেক্ষা করেন। সকল সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব, সবার শেষে আলোচনা করব বিজনেস ম্যাথমেটিক্স নিয়ে। এ প্লাসের জন্য আপনি নিজে এখান থেকে নির্বাচন করতে পারবেন যে সকল অধ্যায় থেকে বেশি বেশি ম্যাথ এসেছে, এ প্লাসের জন্য আপনারা সেগুলো দেখবেন। তো মার্কেটিং ডিপার্টমেন্ট দুর্বলদের জন্য এইগুলো, যে ভালো স্টুডেন্ট আছেন তারা একটু এই অধ্যায়গুলো দেখে যেন। চলেন আমরা পরবর্তী ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করি। এটার স্ক্রিনশট দিয়েছেন? একটু কমেন্ট করবেন যে স্ক্রিনশট ডান। ঠিক আছে, থিওরি নিয়ে আমরা আলোচনা করব। দুইটা অধ্যায় ফুল শেখানো যায় না? ফুল মানে বুঝি নাই, আমি তো সব অধ্যায় শেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট। ফিনান্স ডিপার্টমেন্টের জন্য আর আলোচনা করছি না, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের গুরুত্বপূর্ণ অধ্যায়, মানে সহজ এবং গুরুত্বপূর্ণ। কিছু কিছু অধ্যায় আছে তো গুরুত্বপূর্ণ কিন্তু কঠিন। তো কঠিন অধ্যায়টা আসলে তো আর এই শেষ সময়ে প্রস্তুতি নিয়ে আপনাদের জন্য টাফ ব্যাপার হয়ে যায়, এই জন্য সহজ আর গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নির্বাচন করে দেওয়া হলো। তো যারা ফিনান্স ডিপার্টমেন্ট আছেন আপনারা সহজ এবং গুরুত্বপূর্ণ হিসেবে এই অধ্যায়গুলো দেখবেন। এই অধ্যায়গুলো হচ্ছে সহজ অধ্যায় আর গুরুত্বপূর্ণ অধ্যায়, ঠিক আছে? যারা ফিনান্স ডিপার্টমেন্ট আছেন বিজনেস ম্যাথমেটিক্স এর জন্য, বিজনেস ম্যাথমেটিক্স এর জন্য আপনারা এই অধ্যায়গুলো দেখবেন, একটু স্ক্রিনশট নিয়ে নেন। এরপরে কিন্তু আমাদের আলোচনা আছে আপনাদের যে সাবজেক্টটা কি জানো, ট্যাক্সেশন ইন বাংলাদেশ, কমিউনিকেশন থিওরি। ভিডিও ঘোলা হয়ে যাচ্ছে, আচ্ছা মাঝে মাঝে হয়তো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব, একটু সময় দেন। অলরেডি ম্যানেজমেন্টের বিজনেস ফ্রিতে 2টা অধ্যায়। ফ্রিতে কেন আব্দুল্লাহ? কোর্স ফি তো একদম কমে গেছে, 50% ডিসকাউন্ট, কোর্সে ভর্তি হয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে ভাই, ফেল করলে কিন্তু মহা বিপদ। এবার আসেন প্রিন্সিপাল অফ ফাইন্যান্স। প্রিন্সিপাল অফ ফাইন্যান্স আমরা একটু দেখি। প্রিন্সিপাল অফ ফাইন্যান্স থেকে এগুলো হচ্ছে আপনাদের অধ্যায়। প্রথম অধ্যায় থেকে আপনাদের 10 মার্ক, 4 মার্ক, 14 মার্ক পর্যন্ত এসেছে। এরপরে 14 মার্ক পর্যন্ত প্রশ্ন এসেছে। রিস্ক এন্ড রিটার্ন যে অধ্যায়টা আছে সেখান থেকে 10 মার্ক, 5 মার্ক, 4 মার্কের প্রশ্ন এসেছে। এরপরে আপনাদের ইন্টারেস্ট রেট এন্ড বন্ড ভ্যালুয়েশন থেকে 4, 4, 5, 4 মার্কের প্রশ্ন এসেছে। আপনাদের স্টক ভ্যালুয়েশন থেকে 14 মার্ক, 10 মার্ক, 4 মার্ক, 5 মার্ক, 10 মার্কের প্রশ্ন আসে। ক্যাপিটাল বাজেটিং থেকে আপনাদের 14 মার্ক, 10, 10, 20 মার্কের প্রশ্ন এসেছে। আপনাদের লেভারেজ এন্ড ক্যাপিটাল স্ট্রাকচার থেকে
অনেকগুলো কোশ্চেন এসেছে এবং কারেন্ট লায়াবিলিটিস যে অধ্যায়টা আছে সেখান থেকে 4 মার্ক, 14 মার্ক, 14 মার্ক, 10 মার্কের প্রশ্ন এসেছে। এটা হচ্ছে প্রিন্সিপাল অফ ফিনান্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট যারা আছেন তাদের জন্য। হ্যাঁ, অল সাবজেক্টের সাজেশন দেওয়া হবে। তো ঘোলা লাগছে না? এখন তো ঠিক আছে। তাহলে আমরা শেষ সময়ে যে 6টা অধ্যায় ভালোভাবে প্রিপারেশন নিব সেটা হচ্ছে প্রথমত টাইম ভ্যালু অফ মানি, এই অধ্যায়টা ভালোভাবে প্রিপারেশন নিব। এরপরে খুবই সহজ অধ্যায় ইন্টারেস্ট রেট অ্যান্ড বন্ড ভ্যালুয়েশন, স্টক ভ্যালুয়েশন, এগুলো খুব সহজ অধ্যায়। এরপরে ক্যাপিটাল বাজেট থেকে অনেকগুলো কোশ্চেন আসে। এরপরে লেভারেজ আর ক্যাপিটাল স্ট্রাকচার, এই অধ্যায়গুলো আমরা বেশি বেশি করে প্রিপারেশন নিব। ইনশাল্লাহ এখান থেকে আপনি একটা ভালো মার্ক পেয়ে যাবেন। আরেকটা বিষয় হচ্ছে প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের থিওরি আসে অনেক বেশি, তো আপনারা হচ্ছে এই ম্যাথগুলোর পাশাপাশি থিওরি প্রিপারেশন নেবেন, ইনশাল্লাহ আপনি প্রিন্সিপাল অফ ফাইন্যান্সে ভালো রেজাল্ট করতে পারবেন। ঠিক আছে? তো প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের জন্য এটা এটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য আপনারা এই অধ্যায়গুলো প্রিপারেশন নেবেন। একটা স্ক্রিনশট দিয়ে নেন এবং লেখেন স্ক্রিনশট ডান। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের স্টুডেন্ট সব থেকে বেশি। তো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট টাইম ভ্যালু অফ মানি, এই অধ্যায়টা যদি আপনি শেখেন তাহলে বিজনেস ম্যাথের একটা অধ্যায় আপনার কভার হয়ে যাচ্ছে। ম্যাথমেটিক্স অফ ফিনান্স নামে একটা অধ্যায় আছে, সেই অধ্যায়টা কভার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। এরপরে আসেন আপনাদের ইন্টারেস্ট রেট অ্যান্ড বন্ড ভ্যালুয়েশন আর স্টক ভ্যালুয়েশন, খুবই সহজ দুইটা অধ্যায়। ঠিক আছে? এটা হলো ম্যানেজমেন্ট। এরপরে ক্যাপিটাল বাজেটটা যদি ভালো করে শেখেন তাহলে তৃতীয় বর্ষে, চতুর্থ বর্ষে ক্যাপিটাল বাজেট আছে। লেভারেজও কিন্তু বেশি একটা কঠিন না, তবে কারেন্ট লায়াবিলিটিস একটু কঠিন। প্রিন্সিপাল অফ ফিনান্সের কিন্তু কালকে সকাল 8টাতে ক্লাস রয়েছে, আর আমরা কিন্তু আমাদের সবগুলো ক্লাসের সংখ্যা বৃদ্ধি করছি। আমরা চেষ্টা করছি বিজনেস ম্যাথ সপ্তাহে 7 দিন ক্লাস নেওয়ার জন্য। প্রিন্সিপাল অফ ফাইন্যান্সটা অবশ্য আমাদের ব্যাচ শেষ পর্যায়ে, প্রিন্সিপাল অফ ফিনান্সের বেশি একটা ক্লাস অতিরিক্ত নেওয়া লাগবে না, জাস্ট তারপর আমরা চেষ্টা করছি। আর হচ্ছে আমাদের সবগুলো সাবজেক্টের ক্লাস বৃদ্ধি করা হয়েছে। বিজনেস ম্যাথ সব থেকে বেশি বৃদ্ধি করা হয়েছে, সপ্তাহে 7 দিন। বাকি সাবজেক্টগুলো সপ্তাহে 5 দিন, সপ্তাহে 4 দিন, এভাবে আমরা ক্লাস বৃদ্ধি করেছি। থিওরি সাজেশনটা আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। এরপরে আসেন ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্স। ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্সের জন্য আমাদের যে অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ, টাইম ভ্যালু অফ মানি খুবই সহজ একটা অধ্যায়, ভ্যালুয়েশন, রিস্ক, ক্যাপিটাল বাজেটিং, কস্ট অফ ক্যাপিটাল, শর্ট টার্ম ফাইন্যান্সিং, মিড টার্ম ফাইন্যান্সিং। আচ্ছা, তো আপনারা শেষ সময়ের জন্য এখান থেকে 5টা অধ্যায় দেখবেন। আপনারা একটা কাজ করেন, প্রথম 5টা অধ্যায় দেখেন। টাইম ভ্যালু অফ মানি, ভ্যালুয়েশন খুবই সহজ অধ্যায়, রিস্ক সিটানো কিন্তু সহজ, ক্যাপিটাল বাজেটিং আর শর্ট টার্ম ফাইন্যান্সিং, এই অধ্যায়গুলো ভালোভাবে দেখেন। চাইলে কস্ট অফ ক্যাপিটাল অথবা মিড টার্ম ফাইন্যান্সিংও দেখতে পারেন। এখান থেকে মোটামুটি আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন, পাশাপাশি আপনি থিওরি লিখবেন। ঠিক আছে? আপনাদের যেহেতু অধ্যায় কম, বেশি কোশ্চেন আসে আপনাদের। এটা হলো ফান্ডামেন্টাল অফ ফিনান্স, এটা মার্কেটিং ডিপার্টমেন্ট। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে বলেন ডান, আমি পরবর্তীতে চলে যাই। এখন অনেকগুলো আলোচনা বাকি আপনাদের সাথে। আমাদের তো কোনো নতুন ব্যাচ নাই তারেক ভাই। কোন শিক্ষক যদি বলে যে 36 দিনে নতুন ব্যাচ শুরু করবে, 36 দিনে কখনো একটা ব্যাচ শেষ করা যায়, সে হয়তো আপনাকে ভর্তি নেওয়ার জন্য মিথ্যা কথা বলবে ভাই। 36 দিনে কখনো নতুন ব্যাচ শুরুই হবে না কারোর, কোনো স্যারেরই শুরু হবে না। যে বলবে তার কাছে পড়লে আপনি ধরা খাবেন ভাই। আমাদের এখানে যারা কোর্সে এনরোল করবেন, আমরা 36 দিনে সপ্তাহে 7 দিন করে ক্লাস নিব, যতগুলো অধ্যায় শেষ করা যায় শেষ করে দিব। বাকি অধ্যায়গুলো আপনাদেরকে রেকর্ডেড দেখে শেষ করতে হবে ভাই। আমার কাছে কোনো মিথ্যা বলছি না, আমি যতটুকু পারবো ততটুকু কমিটমেন্ট দিব, যেটা পারবো না সেটার উপরে কোনো কমিটমেন্ট নাই। আচ্ছা, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংটা আমাদের হারিসুল স্যার ক্লাস নাই। আপনারা যাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর সমস্যা তারা এই কোর্সে এনরোল করতে পারেন। এখানে আপনাদের এই অধ্যায় থেকে এখানে টোটাল মার্ক দিয়েছি আমরা, 56 মার্কের কোশ্চেন এসেছে। আপনাদের যে দ্বিতীয় অধ্যায় আছে, এই অধ্যায় থেকে 66 মার্কের প্রশ্ন এসেছে। আপনাদের তৃতীয় যে অধ্যায় আছে, এই অধ্যায় থেকে সর্বমোট 48 মার্কের কোশ্চেন এসেছে। সর্বমোট মানে 2019 সাল থেকে 2023 সালের বিশ্লেষণটা আমরা দেখাচ্ছি। আপনাদের পরবর্তী যে অধ্যায়, সেখান থেকে 66 মার্কের প্রশ্ন এসেছে। আপনাদের তার পরবর্তী অধ্যায় অ্যাকাউন্টিং ফর লং টার্ম, এখান থেকে 54 মার্কের প্রশ্ন এসেছে, মানে সর্বমোট বলছি আর কি।
পার্টনারশিপ অধ্যায় থেকে 10, 14, 10, 14, 10 টোটাল 62 মার্কের প্রশ্ন আসে। আপনাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে 14 মার্ক, 10 মার্ক, 10 মার্ক, 14 মার্ক, মোট 58 মার্কের কোশ্চেন আসে। আপনাদের সর্বশেষ অধ্যায় থেকে 42 মার্কের প্রশ্ন আসে। তো এখানে এই সাবজেক্টটা আমি ক্লাস নিই না, এটা আমাদের হারিসুল স্যার ক্লাস নিয়ে থাকে। তো স্যার আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে আপনাদের শেষ সময়ে পাশ করার জন্য 4টা অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ এবং সহজ। এখানে কিন্তু শুধু যে গুরুত্বপূর্ণ তালিকা করা হয়েছে সেটা না, গুরুত্বপূর্ণ এবং সহজ, যেটা আপনারা প্রিপারেশন নিতে পারবেন। কিছু অধ্যায় আছে গুরুত্বপূর্ণ কিন্তু কঠিন। তো আমরা আসলে কি করেছি যে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সাবজেক্ট, সহজ অধ্যায় এবং গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে এই অধ্যায়গুলোকে বিবেচনা করা হয়েছে। আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। এর পাশাপাশি যদি আপনারা মনে করেন আরো 2-1টা চ্যাপ্টার প্রিপারেশন নেবেন, সেটা নিতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, পরীক্ষার ডেট যদি আপনার পরিবর্তন হয় তখন লাইভ ক্লাস বাড়বে ভাইয়া, তখন আমরা আরো বেশি করে রিভিশন ক্লাস নিতে পারবো। তারেক রহমান ভাই, তবে আমরা পরীক্ষার ডেট, আমাদের তো পরীক্ষা 26 তারিখে, তাই না? আমরা 20 তারিখের ভিতরে মোটামুটি সবগুলো ব্যাচের ক্লাস শেষ করে দিব। আচ্ছা, ট্যাক্সেশন ইন বাংলাদেশ। ট্যাক্সেশন ইন বাংলাদেশের জন্য আপনারা যে অধ্যায়গুলো প্রিপারেশন নেবেন, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, মূল্য সংযোজন কর, অংশীদারি আইন, কোম্পানি আইন, ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, আর্থিক পরিসম্পাদ হতে আয়। ট্যাক্সেশন ইন বাংলাদেশের জন্য আপনারা এই অধ্যায়গুলোর উপরে সব থেকে বেশি বেশি প্রিপারেশন নেবেন, ঠিক আছে? এর পাশাপাশি ট্যাক্সেশন ইন বাংলাদেশের যে থিওরিগুলো আছে, থিওরিগুলো দেখবেন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমি এটা নিয়ে আলোচনা করব যে 1 মাসে আপনাদের আসলে পড়াশোনা করে সম্ভব কিনা, বা যারা এখনো একদমই বই ধরেননি তাদের জন্য করণীয় কি, আমি এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। জাস্ট আগে চ্যাপ্টারগুলো একটু দেখে নিচ্ছি, এটা আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এটা না জানলে তো আসলে আপনি বই শুরু করতে পারবেন না। তো ট্যাক্সের জন্য তাহলে এই 4টা বা 5টা অধ্যায় আপনি বেশি বেশি প্রিপারেশন নেবেন। এর পাশাপাশি যদি আপনার হাতে সময় থাকে তাহলে হচ্ছে আপনি এটাও দেখেন, কৃষি হতে আয়টাও দেখে যাবেন, ওখান থেকে 4 মার্ক থাকে। আর থিওরি তো আপনি দেখবেনই, ঠিক আছে? আচ্ছা, আপনাদের সব থেকে বেশি প্রাধান্য হচ্ছে বিজনেস কমিউনিকেশন। তবে বিজনেস কমিউনিকেশনের আলাদা কোনো গাইডলাইন নাই ভাই, এটা হচ্ছে বাস্তবতা। বিজনেস কমিউনিকেশনের যে বিষয়টা, এটা মানে এটার জন্য আসলে কি আমি আলাদা করে কিছু আমার বলার নাই এই সাবজেক্টে, কারণ এটা আমার তো আলাদা কোনো গাইডলাইন নেই, এটা আমি পড়াই না, এটা মুমিন স্যার পড়াই। তবে বিজনেস কমিউনিকেশনে যদি আপনার মনে হয় যে আপনার প্রিপারেশন ভালো না, এটা সম্পূর্ণ ইংরেজি একটা সাবজেক্ট, প্রতি বছর প্রচুর ফেল, আপনি বড় ভাইদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। যদি মনে হয় যে এই সাবজেক্ট, আপনি বইটা খুলবেন, খুলে দেখবেন যে ইংলিশ আপনি পারেন না, তাহলে আমি বলতে পারি আপনি মুমিন স্যারের এই কোর্সে এনরোল করুন। এখানে ভর্তি হলে মাত্র 33টা প্রশ্ন শেখানো হবে। এই 33টা প্রশ্ন পড়লে আপনার পুরো বই কাভার দেওয়া হবে। আর পরীক্ষার আগে 33টা প্রশ্ন থেকে স্যার বলেছে আরো 6-7টা প্রশ্ন বাদ দিয়ে দিবে। তার মানে মোটামুটি 25-26টা প্রশ্ন যদি আপনি মুখস্থ করেন, আল্লাহ রহমত করলে সবগুলো প্রশ্নের আপনি উত্তর দিতে পারবেন। খুবই শর্ট টেকনিকে দেখানো হয়েছে। তো এখানে আসলে কি আপনি বলবেন ভাই আপনি আমার বিজ্ঞাপন দিচ্ছেন, আসলে বিজ্ঞাপন না, আমার মনে হয় এটা আপনাদের জন্য বেটার কোর্স হবে, এই জন্য আপনি করতে পারেন। আর যদি মনে হয় আপনার প্রস্তুতি ভালো, তাহলে আর দরকার নেই। তবে ফেল করেন না ভাই, ফেল করলে মানসিক উপরে একটা ব্যাপক প্রেশার তৈরি হবে, টাকা খরচ হবে, পরবর্তী বছরে 3য় বর্ষে প্রেশার পড়ে যাবেন। এই জন্য যদি আপনার মনে হয় কমিউনিকেশন আপনার দরকার, কমিউনিকেশনে আপনি কোর্সে এনরোল করুন। এখানে এই যে স্যার লেকচার শিট তৈরি হয়েছে আপনাদের জন্য, নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন, আমি এটা নিয়ে একটা রিভিউ করেছিলাম। লেকচার শিটটা আপনারা নিয়ে নিয়ে বাসায় পড়তে পারবেন আর স্যারের ক্লাস করতে পারবেন, সেখান থেকে ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু হবে। আচ্ছা, এবার আসেন আপনাদের কোশ্চেনে ফিরে যাই। ওকে, শেষ সময়ে যেভাবে ভালো রেজাল্ট করব, দেখেন, শুধু ম্যাথের মধ্য দিয়ে ভালো রেজাল্ট সম্ভব না, ম্যাথ এবং থিওরি উভয়টার মধ্য দিয়ে ভালো রেজাল্ট সম্ভব। ম্যাথের জন্য আপনি অন্তত নিজেকে 5টা বা 6টা করে চ্যাপ্টার কাভার দিয়ে নিজেকে একটা সেফ জোনে দাঁড় করাবেন। পাশাপাশি আপনি থিওরিটা দেখবেন। থিওরির জন্য যে কাজটা করতে পারেন, আপনি 2016 সাল থেকে অথবা 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত যে থিওরিগুলো আপনার বইয়ে এসেছে, মানে বোর্ডে, এগুলো আপনি পড়লে মোটামুটি আপনার বই কাভার হয়ে যাবে। আমরা হয়তো অনেকে বলতে পারেন যে ভাইয়া বোর্ড কোশ্চেন কি রিপিট হয়? বোর্ড কোশ্চেন যদি রিপিট নাও হয়, 2016 থেকে 2022 পর্যন্ত যখন আপনি পড়বেন, তখন অটোমেটিক্যালি আপনার ওইখানে সকল প্রশ্নের সমাধান চলে আসবে। এতে করে আপনি
ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন। সো আপনি এটা করবেন। আর ম্যাথের জন্য অন্তত 6টা করে চ্যাপ্টার প্রিপারেশন নেবেন। আপনার হাতে সময় আছে 36 দিন। এই 36 দিন হচ্ছে ডু অর ডাই। আপনাকে পড়াশোনা করতেই হবে, মানে এর বিকল্প কিছুই নাই। যদি আপনি ভাই ফেল করেন, তৃতীয় বর্ষে একটা ব্যাপক চাপের সম্মুখীন হবেন। তৃতীয় বর্ষে যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছেন 4টা ম্যাথ সাবজেক্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছেন 3টা ম্যাথ সাবজেক্ট, এবং বেশ কঠিন কঠিনও আছে। তো এত চাপ যাতে না হয়, এই জন্য এই 36 দিনকে নিজের লাইফের সাথে একটু বেঁধে নেন। আর একটা বিষয় হলো, প্রথম দুঃখজনক বিষয় হচ্ছে আমরা কিন্তু কল্পনাও করিনি যে এত দ্রুত আপনাদের রুটিন দিয়ে দিবে। এখনো তো মনে হয় ফর্ম পূরণের ডেট আছে 1 দিন 2 দিন। আমাদের প্রত্যাশা ছিল 2-2.5 মাসের ভিতরে রুটিন দিবে, অন্তত 2 মাস সময় পাওয়া যাবে। সেখানে সময় পাওয়া যাচ্ছে মাত্র 36 দিন। তো আপনাদের যেমন প্রেশার বৃদ্ধি পেয়েছে, চাপ বৃদ্ধি পেয়েছে, আমারও কিন্তু ভাই বৃদ্ধি পাইছে। আমার কেন বৃদ্ধি পাইছে? কারণ আমি কমিটমেন্ট দিয়েছি বই শেষ করাবো, তাহলে এখন আমাকে সপ্তাহে 7 দিন ক্লাস নিতে হচ্ছে। তো আমার উপরেও কিন্তু একটা চাপ তৈরি হয়েছে। আপনার এখন আমি অনুরোধ করব, আমার যারা আমার সাথে লাইভে আছেন, আমার মনে হয় এখানে প্রায় 90% আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, হয়তো 10% বাইরের কেউ আছেন। তো আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে যে আমি আপনাদের জন্য এই 1 মাসে পর্যাপ্ত পরিশ্রম করতে রাজি আছি ভাই। আমি এই 1 মাসে আপনাদেরকে পর্যাপ্ত পরিশ্রম করব, আপনাদের পাশে থাকবো। আপনারাও যেন নিজের জায়গা থেকে পর্যাপ্ত পরিশ্রম করেন। এখন এই 1 মাসে আপনি 5টা চ্যাপ্টার শেষ করবেন কি করে? আপনি প্রতি 5 দিনে একটা করে অধ্যায় আপনাকে শেষ করতে হবে। এখন যদি আপনি আমাদের কোর্সে ভর্তি থাকেন বা যে কোনো জায়গায় ভর্তি থাকেন, তাহলে কি করবেন? আমাদের প্রতিটা চ্যাপ্টারের রেকর্ডেড ক্লাস রয়েছে, 7টা 8টা 9টা করে রেকর্ডেড ক্লাস রয়েছে। আপনি প্রতিদিন যদি 2টা করে রেকর্ডেড ক্লাস করেন, তাহলে 5 দিনে 10টা ক্লাস আপনি করতে পারবেন। ভাই প্রতিদিন 2টা করে ক্লাস করা অসম্ভব কিছু না। কারণ আপনি যেহেতু আগে পড়াশোনা করেননি, তাহলে একটু তো কষ্ট করতেই হবে। তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একটা ক্লাস করেন, রাতে একটা ক্লাস করেন। ওকে, 5 দিনে খুব সুন্দরভাবে আপনি একটা করে অধ্যায় শেষ করতে পারবেন। কিছু কিছু অধ্যায় 5 দিন লাগবে না, 3 দিনে শেষ করা সম্ভব হবে। কারণ কি, ওই একটা ম্যাথের সাথে আর একটা ম্যাথ রিলেটেড থাকে, তখন ওই ম্যাথটা একবার দেখার পরে পরেরটা দেখা লাগবে না আপনার, হালকা একটু দেখলেই হয়ে যাবে। তাহলে আমি আপনাকে যেটা বলবো, যে আপনি এই অন্তত 25 দিনে 5টা অধ্যায় শেষ করেন, করে নিজেকে প্রস্তুতি নিন। এখন যারা একদমই পড়াশোনা করেননি, আমি তাদেরকেও বলবো ভাই, বেশি তো না, 36টা দিন আপনি যদি মুসলমান হয়ে থাকেন, যদি চাকরি বাকরি না থাকে, তাহলে কি খাওয়া, ঘুম, নামাজ আর পড়াশোনা, এর বাইরে আর কোনো কিছুর দরকার নেই। আপনি 1 মাস কম ঘুমালে কিচ্ছু হবে না। আমরা এমনিতেই রাত্রে ঘুমাই না, সারা রাত ওই ফোন টিপাটিপি করি, কিন্তু পড়তে বসলে মোটিভেশন কাজ করে না, রাতে তো আমাকে 8 ঘন্টা ঘুমাতেই হবে। আমি তো এত 4 ঘন্টা ঘুমালে আমার তো লাইফ নষ্ট হয়ে যাবে। লাইফ এমনিতেই আমাদের নষ্ট হয়ে যাচ্ছে ভাই, টিকটক দেখে, রিলস দেখে দেখে ব্রেন টেন নার্ভ এগুলো এমনিতেই শুকায় যাচ্ছে। তো এই 36 দিন আপনি রাতে 4 ঘন্টা 4.5 ঘন্টা করে ঘুমালে বেশি একটা ক্ষতি হবে না, যা ক্ষতি সেটা আগেই হয়ে গেছে। এই জন্য বলবো একটু ঘুমকে সীমিত রাখেন, রেখে আপনি একটু পড়াশোনা করেন, মোবাইল ব্যবহারটা সীমিত করে দেন। তাহলে আমার প্রথম যে মতামত থাকবে সেটা হচ্ছে যে আপনি 5 দিনে একটা করে অধ্যায় শেষ করবেন, সেই প্রস্তুতি নিয়ে রাখেন। থিওরির জন্য আপনি কি করবেন? থিওরির জন্য হচ্ছে আপনি 2016 সাল থেকে 2022 সালের যে কোশ্চেন গুলো এসেছে এইগুলোর উপরে প্রিপারেশন নিবেন, ইনশাল্লাহ থিওরি ভালো কিছু হবে। আচ্ছা, কিভাবে পাস করবো সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ম্যাথে পাস করার জন্য কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ সেটা আমি তো এই ক্লাসে দেখিয়েছি, সেটাও দেখেছেন। থিওরির জন্য করণীয় দেখলেন। এবার আসেন ক বিভাগ নিয়ে। ক বিভাগ নিয়ে কিছুটা খারাপ সংবাদ দিব আপনাদেরকে। দ্বিতীয় বর্ষের যে পরীক্ষা হলো, সেখানে আমরা প্রশ্নপত্র বিশ্লেষণ করেছিলাম, দেখলাম যে আপনার ক বিভাগে বোর্ড কোশ্চেন রিপিট হচ্ছে না। এটা একটা মানে ঝামেলাপূর্ণ বিষয় বা কষ্টের বিষয়, যে ক বিভাগে বোর্ড কোশ্চেন রিপিট হচ্ছে না। এরপরেও আসলে কিছু করার থাকছে না, যে মানে কি করবেন আপনি, কিছুই তেমন একটা করার নেই। তবে আমি একটা মতামত দিতে পারি, সেটা হচ্ছে আপনাদের যে বই আছে না, এই যে ধরেন আমার সামনে একটা বই, এই বইয়ের, এটা কাদের বই? এটা হিসাব বিজ্ঞান বিভাগের একটা বই। এটা বিজনেস ম্যাথে 4 নম্বর চ্যাপ্টার। এই চ্যাপ্টারের এই যে যতগুলো প্রশ্ন বোর্ডে এসেছে না, শুধু হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্ট না, হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, ফিনান্স ডিপার্টমেন্ট, সকল ডিপার্টমেন্টের যে কোশ্চেন গুলো বোর্ডে এসেছে, আপনি ক বিভাগের জন্য শুধু এই কোশ্চেন গুলোই পড়ে যান। তাহলে 12টার ভিতরে আপনি 9টা প্রত্যাশা করতে পারেন যে 9টা আপনি কমন পাবেন। আর যদি আপনি শুধুমাত্র নিজ ডিপার্টমেন্টের ক বিভাগটা পড়ে যান, তাহলে হচ্ছে আপনি বেশি একটা কমন পাবেন না, সেখানে 6টা মতো ধরে রাখতে পারেন।
তার মানে আপনি যদি আপনার নিজ ডিপার্টমেন্টের 2014 থেকে 2022 পর্যন্ত পড়ে যান, তাহলে 6টা ক বিভাগ আপনি প্রত্যাশা করতে পারেন। আর আপনি যদি সকল ডিপার্টমেন্টের 2014 থেকে 2022 পর্যন্ত পড়ে যান, তাহলে 9টা প্রত্যাশা করতে পারেন। তাহলে 10টায় যদি 9টা ক পার্ট হয়ে যায়, পাস কিন্তু 32-এ। ওই যে আমরা অনলাইনে দেখি না যে উভয় মিলায়ে পাস, মানে হচ্ছে ইনকোর্স আর খাতা দুইটা মিলায়ে পাস। আচ্ছা, যদি ইনকোর্স আর খাতা দুইটা মিলায়ে পাস হতো, তাহলে আমাদের জন্য কত ভালো হতো না? আপনাদের মনে হয় এত হাজার হাজার স্টুডেন্ট ফেল করতো যদি ইনকোর্স আর খাতা দুইটা মিলায় পাস হতো? পাস মার্ক তো 40-এ, পাস মার্ক তো 40-এ। এখন যদি ইনকোর্স আর খাতা দুইটা মিলায় যদি পাস হতো, তাহলে ইনকোর্সে প্রায় সময় 18 মার্ক পান, আর আপনি খাতায় কি ইয়ে পাবেন না, 22 মার্ক পাবেন না? একটা স্টুডেন্ট সারা বছর পড়াশোনা করে খাতায় কি 22 মার্ক পায় না? তাহলে সে এত ফেল করে কেন? কেন 40% ফেল হয়, কেন 35% ফেল হয়, তাই না? তো আমি বলবো ভাই, আমাদের যতটুকু জানা আছে, জাতীয় ইউনিভার্সিটি অনেক আগে একবার ঘোষণা দিয়েছিল যে দুইটা মিলায় পাস, কিন্তু পরবর্তীতে সেইটা আর কার্যকর হয়নি। এই জন্য খাতায় আপনাকে 32 পেতে হবে, আপনি সেইভাবে প্রস্তুতি নেন। 32-এর ভিতরে ক পার্ট থেকে যেন অন্তত 6 মার্ক আপনি পান, আর খ পার্ট গ পার্ট থেকে বাকি ম্যাথ গুলো দিয়ে 32 পান। ওকে, বেশি না, 3টা ম্যাথ কারেক্ট করতে পারলেই আপনি পাস করে যাবেন। আর যারা ভালো রেজাল্ট করতে চান তারা তো করবেনই। আমরা যারা পেইড বেসে আছি তারাও কি মুমিন স্যারের ক্লাসটা আবার নতুন করে নিতে হবে, জানাবেন স্যার একটু। আর স্যার আমাদের কাছে একটা পিডিএফ, এরপর কি স্যার ওই বইটা নিতে হবে? না, যদি মুমিন স্যারের কোর্সে আপনারা থাকেন অলরেডি, যদি পিডিএফ পেয়ে যান, তাহলে আর নেওয়া লাগবে না আপনাদের, ঠিক আছে? আমার মনে হয় মোটামুটি আমি শেষের দিকে চলে আসছি আলোচনার। তো শেষে যে আমি আবারও একটু বলতে চাই, এই 36 দিনের জন্য আপনি একটা রুটিন তৈরি করুন, খাতায় লিখে ফেলুন যে বিজনেস ম্যাথের জন্য শাহরিয়ার ভাইয়া বলেছে এই 6টা অধ্যায় গুরুত্বপূর্ণ, ফিনান্সের জন্য এই 6টা অধ্যায় গুরুত্বপূর্ণ, স্ট্যাটিস্টিক্স এর এই 6টা, ট্যাক্সের 6টা, ইন্টারমিডিয়েটের অ্যাকাউন্টিং এর 6টা। এর ভিতরে 5টা করে অধ্যায় আপনি নিজেকে প্রস্তুতি নেন। এখন আপনি কিভাবে প্রস্তুতি নেবেন? এখানে বেশিরভাগই সবাই আমাদের পেইড বেসে ভর্তি আছেন, তারা আমাদের পেইড বেসের গ্রুপে যাবেন। গ্রুপের যে ফিচার যে অপশনটা দেখবেন, আমাদের প্রতিটা গ্রুপের এরকম যে কাভার ফটো আছে না, এই কাভার ফটো আমরা ডিটেলস দিয়ে রাখি। মনে করেন এই যে প্রিন্সিপাল অফ ফিনান্সে গেলাম, প্রিন্সিপাল অফ ফিনান্সে যখন আপনি যাবেন, ফিনান্সের যে কাভার ফটো দেখেন, এই যে কাভার ফটো দেখছেন, এখানে সকল নির্দেশনা দেওয়া আছে, আপনি যদি লক্ষ্য করেন আপনার সুবিধার জন্য। এই কাভার ফটোয় লেখা আছে যে রেকর্ড ক্লাস কনে পাবেন, কোথায় পাবেন। এই যে একেবারে দেখেন এই কালার দিয়ে দেখাই দেওয়া আছে। অথবা আপনারা যে পিডিএফ শিট পেয়েছেন না, যে লেকচার শিট পেয়েছেন, ওই পিডিএফ শিটের পিছনে দেখবেন এটা লেখা আছে। আপনারা আমাদের কাছ থেকে যে পিডিএফ, আমার কাছে এই মুহূর্তে অবশ্য পিডিএফ শিট নাই, থাকলে আমি দেখাতাম। যদি পিডিএফ শিটের পিছনের পেজে এটা পেয়ে যাবেন যে কোন কোন অধ্যায় গুরুত্বপূর্ণ, রেকর্ড ক্লাস কোথায় পাওয়া যাবে, ওখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, যারা আমাদের কোর্সে এনরোল করতে চান, তারা চাইলে, যদি আমার ক্লাস ভালো লাগে ভাই, তাহলে কোর্সে এনরোল করুন, অথবা অনলাইনে অনেক শিক্ষক আছে এখন বর্তমানে, আপনি যে কোনো একজন শিক্ষক, যে কোনো একজন বড় ভাইয়ের হচ্ছে গাইডলাইন নিন, পরামর্শ নেন, নিয়ে আপনি অন্তত ভালো কিছু করুন, এই প্রত্যাশা করি, এই শুভকামনা রইল আপনার জন্য। আর আমার কাছে যদি কোনো পরামর্শ জানার থাকে, আমি খুবই ছোট্ট জ্ঞানের মানুষ, অতটাও জানি না, যতটুকু জানি আমি উজাড় করে দেওয়ার চেষ্টা করব। হয়তো আমি খুব কম জানি, কিন্তু আমি দিতে পারি আমার সাধ্যমতো সবটা, এটা আপনারা নিশ্চয়ই জানেন। তো চাইলে ফোন করতে পারেন, যদি আমার ফোন করার সময় হচ্ছে দিনে, আমি রাতে ক্লাসে থাকি। তারপরে দিনে এখন একটু ব্যস্ত হবো, কারণ এখন সপ্তাহে 7 দিন ক্লাস নিতে গেলে আমার দিনে ক্লাস নিতে হবে। মোটামুটি আপনারা ফোন দিলে 10টা থেকে হচ্ছে চেষ্টা করবেন যে দুপুরের ভিতরেই কল দেওয়ার জন্য। বিকালে কল দিতে চাইলে 4টার পরে, সন্ধ্যার আগে, অর্থাৎ 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত, অথবা 10টা থেকে দুপুর পর্যন্ত, কারণ আবার দুপুর 3টে থেকে 4টা ক্লাস নিবো আর কি। তো এই টাইম বাদে, আমার খাওয়া ঘুম বাদে, আমি অবশ্যই আপনার ফোন রিসিভ করবো, রিসিভ করতে না পারলে পরে কল ব্যাক করবো। ঠিক আছে, অনেক রাত হয়েছে, বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ। আর হচ্ছে কোন কোন চ্যাপ্টার পড়বেন সেটা নিয়ে আলোচনা আছে, যারা দেরিতে এসেছেন তারা একটু ক্লাসটা রেকর্ডেড দেখে নেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। যদি মন চাই ক্লাসের লিঙ্কটা শেয়ার করবেন, আপনার কোনো বন্ধুকে শেয়ার করতে পারেন। সর্বোপরি আমি দোয়া চেয়ে নিচ্ছি আমার নিজের জন্য, আমার পরিবারের জন্য, আর আপনাদের জন্য আমি দোয়া করি একটা ভালো রেজাল্ট হোক আপনার। আপনি যতটুকু পরিশ্রম করেছেন, মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার নিশ্চয়ই তিনি বিচক্ষণশীল, আপনি যা পরিশ্রম করেছেন তিনি নিশ্চয়ই সেটুকু দিবে বা তার থেকেও বেশি কিছু দিবে। আমরাও সেই প্রত্যাশা করি, আপনিও তার কাছে প্রত্যাশা করুন, বাবা মার কাছে দোয়া চাইবেন।
আর হচ্ছে চেষ্টা করবেন কারোর সাথে যেন কোনো খারাপ ব্যবহার না করেন আপনি, সেটা আপনার কথা দ্বারা হোক, আপনার চোখ দ্বারা হোক। আমরা কিন্তু চোখ দ্বারাও খারাপ ব্যবহার করেন, অনেকে চোখ দিয়ে গরম চোখে তাকায়, এটাও করবেন না। কারণ ঠিক আছে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।